হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু টেস্ট করে দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। সাউন্ড ঠিক আছে? ওকে। সাউন্ড ঠিক আছে। সো আজকে একটু যদিও বেশি রাত্রে লাইভে এসেছি, সো এই সময়টা আসলে নিরিবিলি সময়, কারণ এই সময়ে সবাই সবার মতো ফ্রি থাকে। সো হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা, হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা। পৃথিবীতে অনেক অনেক মানুষ, অসংখ্য অসংখ্য মানুষ এই ভক্তি জগতে এগিয়ে আছে, গোলকধামে যাওয়ার পথে এগিয়ে আছে। হ্যাঁ, সো তাদের কথা চিন্তা করলে আমি অতীব নগণ্য, অতীব তুচ্ছ, অতীব জ্ঞানহীন এবং এই জগৎ সংসারে কোনো কিছুই আমার জানা নাই। শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরি কথা, এই হরে কৃষ্ণ মহামন্ত্রটুক শুধু আমি একটু বলতে পারি, একটু শুনতে পারি, একটু জপ করতে পারি। তাও শুদ্ধভাবে হয় কি না হয় তাও কিছু জানি না, চেষ্টা করে যাই। কেননা এই ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপা হি কেবলম, তার কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ হলে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় নিই, অবৈষ্ণবের চরণধুলিও মাথায় নিই। কেননা বৈষ্ণব আর অবৈষ্ণব এ বড় দুর্লভ জানা। কেবলমাত্র চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে ভক্তি জগতে যাওয়া যায় না। তাই প্রাণটা খুব কাঁদে যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে গৌর কথা কৃষ্ণ কথা হয়, সেখানে ছুটে যেতে। প্রাণের মধ্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর, হ্যাঁ, যে প্রেম, সেইটা একটু টান আছে, একটু একটু এটা বুঝতে পারি। জয় রাধে গোবিন্দ। সো ভগবানের অশেষ কৃপায় এই আপনাদের কাছে একটু সাধুকথা, গৌর কথা, কীর্তন, হ্যাঁ, বলার জন্য, স্মরণ করার জন্য আমি আসি। আসলে উদ্দেশ্য হলো এই কৃষ্ণ কথা স্মরণ করলে আমার যেমন হৃদয়ের মধ্যে ভালো লাগে, আনন্দ অনুভূত হয়, যে আনন্দ পৃথিবীর অন্য কোনো কাজে কর্মে আমি পাই না। সো এই যে ভগবান শ্রীকৃষ্ণের কথা আস্বাদন এ বড় অমৃত, যে অমৃত পান করে গোলকধামে আমরা
অনন্তকালের জন্য সবাই যাব। ঠিক আছে, হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব, আপনারা এই সব জেনারেল কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, অষ্টকালীন নাম সংকীর্তনে শুনেছেন। যে কথা মানুষের কাছ থেকে শুনেছেন সেই কথাগুলো আমি আবার বলতে চাই না। সেই কথাগুলো আবার আপনাদেরকে আমি বলতে চাই না। আমি বলতে চাই নতুনত্ব যদি কিছু থাকে, হ্যাঁ, তো সেগুলো আমি আস্তে আস্তে বলবো। কেননা আমি দেখাতে চাই ভক্তি জগতে পদার্পণ করে কিভাবে গোলকধামে যাওয়া যায়। আমার লাইফে আসার মূল উদ্দেশ্য হলো এটাই, কিভাবে আমরা বৈকুণ্ঠ ধামে গোলকধামে যেতে পারি সেই পথ ভেরি ক্লিয়ারলি আপনাদেরকে দেখানো। আর চৈতন্য মহাপ্রভু যদি আমাকে কৃপা করে, আমাকে যদি চৈতন্য মহাপ্রভু গোলকধামে নিতে পারেন, তো যেভাবে আমি গোলকধামে যাব সেই পথগুলো জগৎবাসীকে, পৃথিবীর মানুষকে আমি দেখিয়ে বলে যেতে চাই, দেখো হে মানুষ, এভাবে এভাবে আমি ভক্তি জগতে আসলাম, এভাবে এভাবে কৃষ্ণ নাম স্মরণ করলাম, এভাবে কৃষ্ণ নাম জপ করলাম, এভাবে এভাবে আমি জপ করতে করতে, কীর্তন করতে করতে আমি গোবিন্দের নাম নিতে নিতে আমি দেহত্যাগ করে আমি গোলকে চলে যাচ্ছি। হরি বল, হরি বল, হরি বল। তো হে পরবর্তী পৃথিবীর মানুষ, তোমরা এভাবে এভাবে কাজ করে আমি যেভাবে তোমার গোলকে ধামে গেলাম সেইভাবে তোমরাও এভাবে গোলকধামে আসো। এর জন্য এইটুক হৃদয়ে এতটুক বুঝতে পেরেছি, সর্বদা কৃষ্ণ কথা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ জপ, কৃষ্ণ চিন্তা, হ্যাঁ, তো এই চারটা যদি আপনি হৃদয়ের মধ্যে রাখতে পারে, যেমন আমি চেষ্টা করি যেটুকু সময় থাকি কৃষ্ণ ভক্ত মানুষ যারা আমার সঙ্গে দেখা হলে কথা বলে, যারা কৃষ্ণের কথা বলে, কৃষ্ণের কথা শ্রবণ করে, হ্যাঁ, আমি সাধারণত তাদের সাথেই কথা বলার চেষ্টা করি। কীরকম? যারা কৃষ্ণময় চিন্তা করে, কৃষ্ণ কথা বলে, হয় ভাগবতের কথা বলবে, গীতার কথা বলবে, ভক্তি জগতের কথা বলবে, চৈতন্য মহাপ্রভুর কথা বলবে, চৈতন্য চরিত্রামৃতের কথা বলবে, ভাগবতের কথা বলবে, মহাভারতের কথা বলবে, তো ঘুরে ফিরে নাম সংকীর্তনের কথা বলবে, ভগবান শ্রী রাধা কৃষ্ণের কথা বলবে, অষ্ট সখীর কথা বলবে, গোপীদের কথা বলবে, বৃন্দাবন ধামের কথা বলবে, হ্যাঁ, মায়াপুর ধামের কথা বলবে, নবদ্বীপ ধামের কথা বলবে, 9টা দ্বীপের কথা বলবে, হ্যাঁ। তো এই যে পরম বৈষ্ণব শিব, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণবী শিরোমণি মহা দুর্গা, জয় মা কালী কথা বলবে, হ্যাঁ, তো এই মা সরস্বতী কথা বলবে, এদেরকে নিয়ে যারা কথা বলবে সাধারণত তাদের কথাগুলো আমার ভীষণ ভালো লাগে এবং তাদের সাথে আমি সময় দিই। আর বাকি যারা অকৃষ্ণ, কৃষ্ণ কৃপা হয়নি, তাদেরকেও আমি কথা বলার চেষ্টা করি, কেননা তাদের সাথে কথা বলতে বলতে হয়তো কৃপা হবে, তাই তো। সো এভাবে বলতে বলতে শ্রবণ, এক্সাম্পল হলো আমার এই কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভজন, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ কীর্তন যারা শুনবে তাদেরও পাপক্ষয় হবে। কেননা হরে কৃষ্ণ মহানাম যে শ্রবণ করবে তারও পাপক্ষয় হবে। আমরা সবাই জানি নারদমুনি গোলক নরকে গিয়ে উনি নারায়ণ নারায়ণ নাম করার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যত পাপী দাপী ছিল সব উদ্ধার হয়ে, হ্যাঁ, গোলকধামে চলে যাচ্ছিল। সো এই নামের এরকম মহিমা, তো আমরা এই নাম সম্পর্কে আমরা কীর্তন করব, হ্যাঁ। আমার করতালটা আমার খুব প্রিয়। এই করতালটা আমার হচ্ছে বিশেষ একজন বৈষ্ণবী, ভারতের একজন বিশেষ বৈষ্ণবী আমাকে এই করতালটা গিফট করেছে। তো করতাল যতক্ষণ পর্যন্ত আমার হাতে থাকে তার চরণে দণ্ডবাদ, ভক্তি শুদ্ধ ভক্তিময় প্রণাম করি, কেননা তার মতন বৈষ্ণবী জগৎ সংসারে আমি খুব কম পেয়েছি। জয় রাধে গোবিন্দ। তো আজকে ভজনের মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ কীর্তন, সংকীর্তন, শ্রবণ আর হচ্ছে ভগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ আর হচ্ছে কীর্তন। জয় রাধে গোবিন্দ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই যে ভজন দেখেন, আমি 1 বছরের মতন 6-7 মাস 1 বছরের মতন চেষ্টা করতেছি এই ভক্তি জগতে ভজন সঙ্গীত এগুলো কৃষ্ণ কথা বলার জন্য। সো আমার একটি চ্যানেল আছে, একটি নতুন যুগ, সেখানে আমি গৌর কথা কৃষ্ণ কথা নাম সংকীর্তনের ভিডিও দিয়ে থাকি, ফেসবুকেও দিয়ে থাকি। কেননা এই ভিডিও নাম সংকীর্তনের এমন গুণ, যে একবার এই হরিকথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, হরে কৃষ্ণ মহামন্ত্র তার কানে যাবে, একবার হরিনামে যত পাপ হবে, জীবের সাধ্য নয় তত পাপ করে হরে। একবার হরিনামে যত পাপ হরে, যত পাপ যায়, জীবের সাধ্য নয় তত পাপ করে। সেই রূপে শুদ্ধ চিত্তে কেউ ভক্তি শুদ্ধে এই হরিনাম শুনলে, মহাপ্রভু কৃপা করলে তার সমস্ত পাপ দূর করে দিতে পারে। কেননা চৈতন্য মহাপ্রভু অপার দয়ার সাগর। জয় রাধে কৃষ্ণ। সো আমি চাইবো, আমার চেয়ে তো অনেক আছেন যারা ভালো সুন্দর করে গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারেন, তারাও করেন না, লাইভে এসে একটু হরে কৃষ্ণের কথা গৌর কথা ভজন করেন না, কৃষ্ণ নাম সংকীর্তন করেন না। সুবিধা হবে, নাম্বার 1, এই জগতে আপনার বন্ধু লিস্টে, ফ্রেন্ড লিস্টে বা ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছেন, তার একবার যদি আপনার কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণ করে, মহাপ্রভু তাদেরকে কৃপা করে গোলকধামে নিয়ে যেতে পারে। কেননা গোলকধামে নিয়ে যাওয়ার জন্যই এই মহাপ্রভু হরে কৃষ্ণ নাম বলেছে। যেহেতু আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় এত বৃহৎ একটি প্ল্যাটফর্ম পাচ্ছি, দূর দূরান্তের মানুষ এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে, তাহলে এটা আমরা যারা পারি, যারা বুঝি, প্রত্যেক, যারা না বুঝলেও কৃপা করে আপনি গৌর কথা কীর্তন কথা এই লোক দিয়ে সুন্দর ভক্তি শুদ্ধকারে বলার চেষ্টা করবেন। আর মহাপ্রভু খুব দয়ার, মহাপ্রভু কৃপা করে তাদেরকে সুযোগ করে দিবেন, তার কৃপা অসীম। কেননা এক্সাম্পল, আমি
আমি আগে কৃষ্ণ কথা বলতেই পারতাম না, কৃষ্ণ কথা শুনতে পারতাম না, কৃষ্ণ কথা শ্রবণ পারতাম না। আস্তে আস্তে শুনতে শুনতে, বলতে বলতে, শুনতে শুনতে এখন একটু বলতে পারি, শ্রবণ করতে পারি। হয়তো হয়, হয়তো বা হয় না, কিন্তু আমি নাছোড় বান্দা, গোবিন্দের কৃপার জন্য, রাধারানীর কৃপার জন্য, মহাপ্রভুর কৃপার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি আমার চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব কৃপা করে, মা সরস্বতী কৃপা করে আমাকে ভজন করানোর চেষ্টা করেন, তাহলেই ভজন করতে পারবো কৃষ্ণ কথা এবং কৃষ্ণ নাম সংকীর্তন করতে পারবো। এরকমভাবে যারা পারেন, এক্সপার্ট আছেন, তারা বেশি বেশি করে লাইফে করবেন। দুইটা, দুইটা এক গুণ। একটা হলো নিঃস্বার্থ প্রেমভক্তি উদয় হয়ে গোলকধামে যাওয়ার সহজ পথ হবে। নাম্বার টু হলো ফেসবুকের মাধ্যমে আস্তে আস্তে আপনার ড্যাশবোর্ডে যখন অনেক মানুষ ভিউ হবে, লাইক কমেন্টস দিবে, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিটিংয়ের মধ্যে দিলে আপনার একটা টাকাও ইনকাম হবে। সে টাকা দিয়ে আপনি পরিবার বা নিজের জীবনযাপন আপনি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, দাদা, হ্যাঁ, আচ্ছা আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ, হিন্দু গিয়ে বিভিন্ন বাসা ভাড়া দিতে যাচ্ছে না, তারপরে হচ্ছে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করতেছে, ঘটনাটা কিন্তু সত্যি সত্যি মানে কি, আমি আলমগীর ভাইয়ের সামনে বলতে সাহস পাই না। হুম, আমার বাড়ি এলা টেকনিক্যালি 1 মাস আগে আমার বাসা ভাড়া 500 টাকা বাড়ায় দিচ্ছে। হুম, হরে কৃষ্ণ। আজকে দেখি দিচ্ছে একটা নতুন জিনিস হচ্ছে, আগে হুম, থেকে কিছুই বলেনি। হ্যাঁ, এই বাসা ভাড়া 1,000 টাকা বাড়াবে, আজকে শোনেন, থেকে আমি আবার কিন্তু, আমি বলি, আমি 1,000 কিন্তু টাকা লাইভে আছি, মানে শুনেন, 2,000 টাকা। আমি কিন্তু লাইভে আছি, লাইভে কিন্তু আপনার শব্দগুলো শোনা যাচ্ছে এবং লাইভে কিন্তু শোনা যাবে, আপনি ওইভাবে করে বলেন। হ্যাঁ, হ্যাঁ, কিসের লাইন? আমি যে ফেসবুকে লাইভে একটু কীর্তন করতেছি, তো তো আমার স্পিকার থাকে, আপনার হোয়াটসঅ্যাপে ধরছি, এটা লাইভে আছে, আপনি কথাগুলো বলেন। হ্যাঁ, তাহলে আমি তাহলে কাটি দিই, তাহলে লাইভ থেকে লাভ কি? হ্যাঁ, লাইভে তাহলে পরে আপনার, আমি 5 মিনিট পরে ফোন দেবো, লাইভ শেষ করে রাধে রাধে। হ্যাঁ, ওকে, হরে কৃষ্ণ। সো এই যে কৃষ্ণ কথা, কীর্তন, কীর্তকথা শ্রবণ, কীর্তকথা, সো এর সঙ্গে একটু যোগ করে দিব, যেহেতু প্রসঙ্গ চলে আসলো। সো হরিকথা গৌর কথার আজকে আমার বাংলাদেশি হিন্দুদের প্রতি একটু কোনো কোনো ভাবে হলেও চাপ আসতেছে বিভিন্নভাবে। আমি নিজেও ধর্ম, হরিনাম সংকীর্তন, হরিনাম কথা, হরিনামের যে প্রাণের মন ভরে আমি করতে পারতেছি না। চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন, উনি যেন কৃপা করে আমাদের সনাতন ধর্মাবলীদের জন্য কৃষ্ণ ভক্তির স্বাধীনতা যেন উনি প্রদান করেন, এবং এটা করবেন আমিও জানি বা বিশ্বাস আছে তার প্রতি। সো আমরা যেহেতু ভক্ত হতে চাচ্ছি, তাই চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিলাম, এবং কৃপা করে উনি যেন আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম রক্ষার্থে, যেখানে ভক্তি, কৃষ্ণ কথা, চৈতন্য মহাপ্রভুর কথা বলার স্বাধীনতা যেন দেন। কেননা বেশ কিছু জায়গায় কীর্তনের এখন ভালো করে শব্দ করে বলতে পারে না, একটু ভয় ভয় কাজ করে, চাপ আসে। তো এই কৃষ্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণের, জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন যদি আমি করতে পারি না, এখানে বাধা দেয়, আমার চৈতন্য মহাপ্রভু উনি স্থির থাকবেন না। উনি অবতীর্ণ হয়ে বা যেভাবেই হোক আমার এই জগতের সমস্ত মানুষের রক্ষা করার জন্য, মহাপ্রভু এবার ধর্ম সংস্থাপনের জন্য উনি ওনার ব্যবস্থা করবেন। জয় রাধে গোবিন্দ। তো সবাই ভালো থাকবেন। আমি আসলে এভাবে একটু একটু করে বলার চেষ্টা করব, এভাবে একটু একটু করে বলতে বলতে মহাপ্রভুর কৃপায় আপনাদেরকে হয়তো আনন্দে যেতে পারবো। যেহেতু প্রসঙ্গ আসলোই, তাহলে একটু একটা একটা আহ, এই যে নামহট্ট, খুব প্রিয় একটা বই, নামহট্ট পরিচয়, এটা হচ্ছে খুব ধর্মীয় একটা ধর্মগ্রন্থ, ইস্কনের, বেসিক্যালি ইস্কনের থেকে এই বইটা আমি পেয়েছি। এখানে ভক্তিযোগ, বিষয়যোগ এবং সুন্দরভাবে মেলা কিছু এখানে বলা আছে। তো এই বইটা এর মধ্যে ভক্তি জগতে যাওয়ার জন্য খুব সুন্দর কিছু দেওয়া আছে। এই বইটা সম্পূর্ণটুকুই আমি আপনাদেরকে শোনাবো। প্রথম প্যারাটা একটু শোনায় দেখেন। নিবেদন কি বলতেছে, যে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তিযোগ অনুশীলনকারীর বৈধ সম্প্রদায়ভুক্ত ভক্তদের কীর্তনই একমাত্র শোনা উচিত। সুন্দর একটা কথা এখানে দেখেন, শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তিযোগ, যারা শুদ্ধভাবে ভক্তিযোগ করে, শুদ্ধভাবে শুদ্ধ ভক্ত যারা, হুম, তো
অনুশীলনকারীদের, যারা শুদ্ধ ভক্ত হিসেবে অনুশীলন করেন, তাদের বৈধ সম্প্রদায়ভুক্ত ভক্তদের কীর্তনই একমাত্র শোনা উচিত। এটা শিল প্রভুপাদের মতে, ইসকনের মতে বলতে চাচ্ছে। আমার কোশ্চেন, যারা শুদ্ধ ভক্তিতে পারে না বা শুদ্ধ ভক্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের কথা কি আমি শুনতে পারবো না? কেন পারবো না? কারণ হরে কৃষ্ণ সংকীর্তনের মধ্যে শুদ্ধ অসিদ্ধ তাল লয় আবার কি আছে বাবা? কৃষ্ণ নাম বলার যেমন কোনো নিয়ম আচার আচরণ কোনো কিছু নাই হরে কৃষ্ণ নাম সংকীর্তনের। যে যেখানে যে যেভাবে নাম করতে পারে, এটা যদি থাকে তাহলে এটা এটা ঠিক আছে। শুদ্ধ চিত্ত, যে শুদ্ধ ভক্তের কণ্ঠে যদি আমি হরিনাম সংকীর্তন শুনতে পারি, তাহলে আমার ভক্তির উদয়টা আরো বেশি হবে। ঠিক আছে, যারা আমরা শুদ্ধ ভক্তির দিকে যাচ্ছি, তারা কিভাবে বলে 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 শুদ্ধ হচ্ছি? নামের তো গুণ, নাম অশুদ্ধ ব্যক্তিকেও শুদ্ধ করে দেয়। জয় রাধে গোবিন্দ। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে আমি তর্ক করবো না, বা আমার ভিতরের কথা। শুদ্ধ অশুদ্ধ যেভাবেই হোক, হরিনাম সংকীর্তন যেই করুক, সেই হরিনাম শব্দ, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা শ্রবণেই যে শ্রবণ করবেন, পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু, তার কানে গেলেও সে মহাপ্রভুর কৃপায় গোলকে চলে যেতে পারবে। হরি বল। অন্যথায় সর্বশিষ্ট দুধ পানের মতো তাহার ফল বিষয়ময় হয়। অন্যথায় সর্বশিষ্ট দুধ পানের মতো তাহার ফল বিষময় হয়। যার কীর্তন করিয়া জীবিকা অর্জন করে, তাহাদের কীর্তন শোনা উচিত নয়। এই যে একটা কথা বলছে, দেখছেন? যারা কীর্তন করিয়া জীবিকা অর্জন করে, তাহাদের কীর্তন শোনা উচিত নয়। এই সব কথাবার্তা যেন ইসকনের থেকে সব লাইন উঠে দেয়, সব নিয়ে আমি বসবো ইসকনের সঙ্গে। হ্যাঁ, যারা কীর্তন করে জীবিকা অর্জন করে, তাদের কীর্তন করে জীবিকা অর্জন যারা করে, তাদের কীর্তন শোনা যাবে না। তাইলে আপনারা ইসকনের বা যারা কীর্তন করতেছেন, তো আপনাদের খাবারের জন্য যে টাকার জন্য মানুষের তাড়াতাড়ি ভিক্ষা করতেছেন, হ্যাঁ, যে খাবার দেন, ডোনেশন দেন, আপনি 5টা গীতার টাকা দেন, এই গীতার টাকা দেন, হ্যাঁ, তাহলে কি আপনারা জীবিকা অর্জনের জন্য কাজ করতেছেন না? আপনাদের পেট ভরে খাবার জন্য মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন না, ডোনেশন চাচ্ছেন না? তাহলে যারা কীর্তন করতেছেন তারাও তো তোমার এই চাচ্ছে, আপনার জীবিকা অর্জনের জন্য বেঁচে থাকার জন্য তো মানুষের কাছে ভিক্ষা করছেন, আপনারা কীর্তন করতেছেন, তাহলে আপনাদের কীর্তন কি শোনা উচিত? এই ধরনের ইলিগাল কথা বলা যাবে না। আমি চারুচন্দ্র ব্রহ্মচারীর সাথে এইসব বিষয় নিয়ে কথা বলবো। কীর্তন করে জীবিকারে বেটা, আমি কোনো জীবনের আমি ভক্তি জগতে চলে আসলাম। আমি মধুসূদন নিজের কথা বলি, তা আমি ভক্তি জগতে চলে আসলাম, এখন আমি মনে করতেছি 24 ঘন্টা সংকীর্তন আমার ভালো লাগে, কীর্তন ভালো লাগে। তাহলে আমি কীর্তন করে যদি আমি 2 টাকা পাই, 2 টাকা দিয়ে যদি আমার পরিবার পরিজনকে আমি খাওয়াতে পারি, অন্ন জোগাড় করতে পারি, তো আমার কীর্তন মানুষ শোনা যাবে না? এই ধরনের ফাউল বোকাস মার্কা কথা ইসকন কেন বলে? চারুচন্দ্র বোমার সাথে বলতে হবে, বসবো। তবে হ্যাঁ, যারা ব্যবসায়িক যদি হয়, ধান্দাবাজ যদি হয়, হ্যাঁ, তবে ধান্দাবাজ আর যাই হোক না কেন, নাম সংকীর্তনের এমন গুণ, কোনো অসৎ ব্যক্তিও যদি নাম সংকীর্তন করে, কীর্তন করে জীবিকা অর্জনের জন্য বা কীর্তন করে, তাহলে তার এই কীর্তনের বলতে বলতে পরিশুদ্ধ হয়ে যায়। অতএব এই কথাটার প্রেক্ষাপটে আমি নই। চারুচন্দ্রের সঙ্গে এই লাইনে এমনি বসতে হবে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। নাম কীর্তনের ফলে, আর এই বইটা পড়বো না আজকে এই পর্যন্তই, কেননা যারা কীর্তন করে জীবিকা অর্জন করে, আচ্ছা, যারা কীর্তনিয়া, নাম সংকীর্তন যারা করে বেড়ায় আমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে কীর্তনিয়া পরম বৈষ্ণবীয় দল যারা নাম সংকীর্তন করতেছে, তার মানে ইসকন তাদের দেখতে পারে না, তাদের নাম সংকীর্তন পছন্দ করে না। এইটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। এটার মধ্যে সত্যটা প্রকাশও করি। আমি যে নাম সংকীর্তন শুনতে যাই, এটা ইসকনের এক কানাই প্রভু আছেন, ফুড ফেস্টিভ্যাল, উনি আসলে পছন্দ করেন না। ঠিক আছে, তো না আমি বললাম ওনার সরাসরি, কেননা অপরাধ নিবেন না। কেননা কি নাম, যে নামের শ্রবণের তো কোনো নিয়ম নেই বাবা। যে কৃষ্ণ নাম কয়, তার কৃষ্ণ কীর্তনই তো আমি শ্রবণ করতে পারি। সেটা ভালো হোক আর ভালো হোক, যার যত ভগবানের কৃপায় চর্চা, কেউ খুব ভালো বলতে পারবে, কেউ মধ্যে কেউ একটু ভালো বলতে পারবে। নাম সংকীর্তন তো খারাপ বলে কিছু নেই। আমি যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা ছন্দ হোক আর না হোক, বললাম তো।
তো এতে আবার কি আছে? নাম সংকীর্তন যে যার মতো যেভাবে বুঝুক যেভাবে পারুক এটা বলতে পারবে, শুনতে পারবে। হরিনাম সংকীর্তনে হরিনাম বলায় কোনো বাধা বিপত্তি নেই, নিয়ম কানুন নেই, কোনো বিজনেস টাইপের স্বার্থ হরিনাম সংকীর্তনের মধ্যে কোনো স্বার্থ আনা যাবে না। এটা ওপেন ফর অল, এটা ওপেন ফর অল। আলমগীর ভাই লাইভে এসছে, দাদা বলতেছে সাউন্ড খুব কম, বুঝতে পারছি সাউন্ড একটু কম, তো সাউন্ডটা একটু ঠিক করতে হবে, সাউন্ডটা ঠিক করব দেখি, এটা একটু শেষ হয়ে যাক পরে। তো তো এই প্রথম প্রথম যে প্যারাতে যেটা বলতেছে এরা, সেটা শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তিযোগ অনুশীলনে বৈধ সম্পদ, এটা ঠিক আছে, ভালো কথা, শুদ্ধ যারা আছে তাদের কথা শোনা উচিত। আবার অন্যথায় সর্বশেষ দুধ পানের মতো তাহার বল বিরত হয়, এটা আসলে আমার কাছে অতটা গ্রহণযোগ্য না, ভালো না, যাই হোক হতে পারে। তবে যারা কীর্তন করিয়া জীবিকা অর্জন করে তাহাদের কীর্তনও শোনা উচিত নয়। এই যে কথা বললো না, তার মানে এখন বলি হাজার হাজার মানুষ এই কীর্তনিয়া যারা নাম সংকীর্তন করতেছে, তা কীর্তন করে পরিবার জীবন নির্বাহ করে, তাদের একমাত্র উপাস্য হচ্ছে কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে, এখন তাহলে তাদের কীর্তন শোনা উচিত নয়? এটা কি ধরনের কথা বললো ইসকন? চারুচন্দ্র প্রভু মহারাজ গুরু মহারাজের কাছে আমার প্রশ্ন, এবং উনি এই বিষয়টা দেখে ওনার সাথে বসবো এই বিষয় নিয়ে। হ্যাঁ, কারণ যে কীর্তনিয়া সম্প্রদায় কীর্তন করছেন এরা চৈতন্য মহাপ্রভুর পরিপার্শ্বদ যেভাবে কীর্তন করত সেরকম ভাবে এরা বলার চেষ্টা করে। সো এরা হচ্ছে একমাত্র দল যারা চৈতন্য মহাপ্রভুর রিয়েল ধারাকে ধরে রাখছে। এখানে কোনো বিজনেস নয়, এখানে হাজার হাজার মানুষকে ফ্রি খাওয়াচ্ছে, ফ্রিতে কৃষ্ণ নাম বিতরণ করতেছেন, এখানে কারো টাকা লাগে না কৃষ্ণ শুনতে, প্রসাদ পেতে টাকা লাগে না। তো এটাকে আপনারা কেউ যদি বলেন যে এদের এটা ভালো না, সো ডেফিনেটলি আমার কাছে এসে বলেন কারা এই জিনিসটা বলেন। হ্যাঁ, তো যারা বলবে তাদের সঙ্গে আমি এবার লড়বো, ঠিক আছে? তো এই যে কুসংস্কার অবস্থায় আছে, আমার ধর্মকে, বিজনেস স্বার্থ, এগুলোকে সব ঠিক করে ফেলতে হবে, কারণ এগুলোর জন্য একজন একজনকে দেখতে পারি না, এই মনোভাবই রাখা যাবে না। জয় রাধে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। সো তাহলে এই বইটা নামহট্ট পরিচয়, এই বইটা আমি শোনাবো আপনাদের মাঝে মাঝে, কেননা এই বইটার মধ্যে কিছু ভক্তিযোগ আর সুন্দর সুন্দর কথা আছে যেগুলো মানুষের গোলকধাম বা একদম গোলকধাম বৈকুণ্ঠ যাওয়ার সুবিধা। প্রথম প্যারা আজকে পড়লাম, আরেকটু প্যারা পড়ে যেতে ভালো লাগতেছে। নাম কীর্তনের ফলে মানুষের বহু জন্মের পঞ্চীভূত পাপ রাশি অচিরেই ক্ষয় হয়। কীর্তনকারী বারবার অপরাধ করিলে তা নাম প্রভু ক্ষমা করেন না। নাম কীর্তনের ফলে মানুষের পঞ্জীভূত পাপ রাশি অচিরেই ক্ষয় হয়, ঠিক আছে। কীর্তনকারী বারবার অপরাধ করিলে, ঠিক আছে, কীর্তনকারী বারবার অপরাধ করিলে তার নাম প্রভু ক্ষমা করেন না। জেনে শুনে যদি সে ইয়ে করে, আর যদি সে মহাপ্রভুর কাছে কীর্তনকারী বারবার অপরাধ করিলে, কি অপরাধ করবে সে, যে জানার বিষয়। তাছাড়া যেসব মহাত্মা বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তি যোগ প্রচারের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, তাহাদের অবজ্ঞা বা নিন্দা করা মহা অপরাধ, যাহার ফলে ভক্তিলতা অঙ্কুরেই বিনাশপ্রাপ্ত হয়। তাছাড়া যেসব মহাত্মা বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তি যোগ প্রচারের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, হ্যাঁ, শুদ্ধ ভক্তি তো কীর্তনিয়াও তো শুদ্ধ ভক্তি নাম সংকীর্তনের জন্য জীবন উৎসর্গ করিয়াছে, তারাও তো এক প্রকার বৈষ্ণব হতে পারে, তাই না? যাই হোক, জয় রাধে গোবিন্দ। পাপ পঙ্কিল কলিযুগে ধর্মের স্তম্ভস্বরূপ সত্য, দয়া, তপ ও সুচিতাধি যাহারা ধ্বংস করিতেছে, তাহার অবৈধ স্ত্রীসঙ্গ, জীবহিংসা, মাদকদ্রব্য, দ্রুত ক্রিয়া আদি অধর্মের দ্বারা জড়িত হইতেছে। এটা ঠিক আছে, আমি মানলাম। অবৈধ স্ত্রীসঙ্গ, জীবহিংসা, মাদকদ্রব্য, দ্রুত ক্রিয়া, এগুলো অধর্ম। জাস্ট ভেরি গুড, খুব সুন্দর কথা। কোনো মানুষ যদি অবৈধ স্ত্রীসঙ্গ, জীব হিংসা, মাদকদ্রব্য এবং দ্রুত ক্রিয়া পরিত্যাগ করে, সে ধার্মিক হতে পারে খুব সহজেই। জয় রাধে গোবিন্দ। তাই যাহারা শুদ্ধভাবে ভগবত ভজন করিতে চুপ, তাহাদের মাছ মাংস, ডিম্বাদি আমিষাহার, অবৈধ স্ত্রীসঙ্গ, চা পান, কফি, মদ ও জুয়া খেলা থেকে যতদূর বিরত থাকা যায়,
ভজনে তত উন্নতি হয়। এটার সাথে আমি আসলে একাগ্র 100% এক। 100% এক। আমি লাইভে এসেছি আসলে আজকে কম্পিউটার থেকে, হ্যাঁ। পরবর্তীতে বেশিরভাগ সময় আমি লাইভে আসি, আমার ডিভাইস আছে, ডিভাইস থেকে করলে অনেক সুন্দর সাউন্ড সিস্টেম সব কিছু পাওয়া যায়। সো এরকম একটা সময় প্রতিদিন 2 ঘন্টার মতন আমি চেষ্টা করব যে ভক্তি জগতের এরকম কথা বলা, কেননা এগুলো খুব মূল্যবান। এগুলো শ্রবণে একদম মানুষের হৃদয়ে যত পাপাদি আছে, জনম জনমের যত কোটি কোটি জন্মের বা এই জন্মের যত পাপ করছে সে, কৃষ্ণ কথা, সে যে যে ধর্মে হোক, যে বন্য ধর্মই হোক, কৃষ্ণ নাম তার কানে গেলে তার হৃদয়ের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই ভগবান, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দূর করে দিয়ে তাকে একদম হৃদয়েরটাকে ফ্রেশ করে দিতে। ফ্রেশ বলতে কি, 5 বছরের নিষ্পাপ শিশুর মধ্যে যেরকম হৃদয়ের মধ্যে কোনো পাপ থাকে না, নিষ্পাপ, সেই মানুষকে হৃদয়ে নিষ্পাপ করে দিতে পারে এই কৃষ্ণ কথা শোনা যায়। এগুলো আমার কথা না, শাস্ত্রের কথা, গ্রন্থের কথা, মহাজনদের কথা, হ্যাঁ। হরে কৃষ্ণ। যেমন এখানে বলতে দেখেন, তাই যাহারা শুদ্ধভাবে ভগবত ভজন করিতে ইচ্ছুক তাদের মাছ মাংস ডিম আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, চা পান করা, কফি খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা থেকে যতদূর বিরত থাকা দরকার তত উন্নতি। তাহলে এগুলো নেশা জাতীয় কোনো জিনিস ইউজ টু থাকলে ভজনে, কৃষ্ণ ভক্তির দিকে, গোবিন্দকে পাওয়ার জন্য, গোলকধামে যাওয়ার জন্য, হ্যাঁ, গোলকধাম বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য, ভগবানের সঙ্গে মিশে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে। এটার পক্ষে আমি একমত। শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট প্রকল্প অনুসারে সকাল সন্ধ্যা দুপুরে অভিযোগ অনুশীলনের ভক্তিযোগ অনুশীলনের বিভিন্ন গীতি প্রার্থনা মন্ত্রাদি কীর্তন করেন। জয় রাধে গোবিন্দ। সো এটাতে ভালো কথা বলতে থাকে, সকাল সন্ধ্যা এবং দুপুরে ভক্তিযোগ অনুশীলন, বা কেউ যদি সকাল সন্ধ্যা দুপুরে কৃষ্ণ ভক্তি গীতি প্রার্থনা মন্ত্রাদি কীর্তন করেন। সকালের মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়, সকালে হচ্ছে মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়, হ্যাঁ, সকালে মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। আর হচ্ছে হয় এবং স্তব কীর্তনের মাধ্যমে যথাস্থানে দেখুন। তারপর পঞ্চতত্ত্ব মহামন্ত্র গীতি হরে কৃষ্ণ মহামন্ত্র যথাক্রমে গীত হয়। সন্ধ্যারতি বিশেষ কীর্তন শুরু হয়। শ্রী গৌর আরতি যথাস্থানে দেখুন কীর্তন দিয়া, এরপর পঞ্চতত্ত্ব মহাতত্ত্ব হরে কৃষ্ণ মহানাম গীত হয় সকালবেলা। গুরুদেবের দীর্ঘ জীবন প্রার্থনা করিয়া ভক্তগণ প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি সমাপ্ত করেন। নৃসিংহদেবের জয়গান কীর্তন করিয়া যথাস্থানে নৃসিংহদেবের কীর্তন দেখুন। প্রতিদিন সকালে সন্ধ্যা অনুষ্ঠানে শ্রীমতী তুলসী দেবীর পূজা হয়। জয় রাধে গোবিন্দ। না বললে নয়, সাধুগুরু বৈষ্ণব ভক্তদয়। সেটা হলো এই যে প্রতিদিন তুলসী দেবীর প্রার্থনা এক বিশেষ গুণ আছে। তুলসী দেবীকে সন্তুষ্ট করতে পারলে এই জগৎ সংসারে আমাদের অনেক মঙ্গল হবে। তুলসী ভক্ত কৃপা লাভ হলে অনেক কৃপা হবে। বলতে চাও? হরে কৃষ্ণ। জয় রাধে। তো তুলসী প্রণাম মন্ত্র এই বইয়ের মধ্যে আছে। 3বার উচ্চারণ করিয়া প্রথমে তুলসী দেবীকে আভূমি প্রণাম করা জানানো হয়। তারপর ধূপ প্রদীপ ফুল দিয়া শ্রীমতী তুলসী দেবীর পূজা সম্পন্ন করিয়া তুলসী আরতি কীর্তন করিয়া তুলসী দেবীকে কমপক্ষে ভক্তগণ 3বার প্রদক্ষিণ করেন এবং প্রত্যেক ভক্ত তুলসী দেবী পদমূলে এবং 3বার জল দান করেন। অনুষ্ঠান শেষে ভক্তগণ আবার তুলসী প্রণাম মন্ত্র 3বার উচ্চারণ করিয়া ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম জানান। গুরুদেব সন্তুষ্ট হইলে শ্রী ভগবান তুষ্ট হন। তাই প্রতিদিন সকালে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়া ভক্তগণ একটি গুরুবন্দনা শ্রী গুরুদয় পদ্ম যথাস্থানে দেখুন কীর্তন করিয়া থাকেন। প্রতিদিন শাস্ত্র পাঠের আগে কি বলতে দেখি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী ভজনটি পড়ে ভক্তগণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিয়া থাকেন। আচ্ছা, এটা একটু জানার দরকার। আমি কিন্তু কিছুই জানি না, এই ভক্তি জগৎ কিছু জানি না। চেষ্টা করে যাচ্ছি মহাপ্রভুর কৃপায় বা পঞ্চতত্ত্বের কৃপায় চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে বলার জন্য, হ্যাঁ।
সো এভাবে বলতে বলতে যদি কৃপা হয়, জয় রাধে গোবিন্দ, নাম হচ্ছে পরিচয়। সো তাহলে কি হলো দেখেন, প্রতিদিন শাস্ত্র পাঠের আগে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী ভজনটি পড়ে ভক্তগণ পঞ্চতত্ত্ব মহানাম ও হরিকৃষ্ণ মহানাম কীর্তন করিয়া থাকেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিধারী এবং যশোনন্দন যশোদানন্দন ব্রজজন রঞ্জন এবং যমুন্তির বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দ ব্রজদন্ত রঞ্জন যমুনতীর বনচারী। এই বল হরে কৃষ্ণ। এই সংশোধিত পরিবর্তিত সংশোধন ভক্তগণের সুবিধার্থে প্রাথমিক পূজা ইত্যাদি দেশ ত্রুটি সংশোধন করিয়া অনুরোধ রইল। হরে কৃষ্ণ। এটা হচ্ছে নামঞ্চ পরিচয়ের প্রথম টুক আপনাদের শোনালাম। আমার মোবাইলের মধ্যে হরে কৃষ্ণ নাম হচ্ছে, একটু ইসকন সিডনি, এই দেখেন ইসকন সিডনিতে এখন গুরু বন্দনা হচ্ছে সিডনিতে। হরে কৃষ্ণ। দেখছেন আমার মোবাইলের মধ্যে সারা পৃথিবী, আমি একটু দেখাই আপনাদেরকে একটু। এই যে যারা কীর্তন করে, হ্যাঁ, তো এরা তো এর কীর্তন, হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে আসবো আপনাদেরকে নিয়ে। ঠিক আছে। আর আসলে সবচেয়ে বড় জিনিস জানেন, অকৃষ্ণ ভক্ত যারা, তারা মহাপাপী। কৃষ্ণ কথার বিরুদ্ধে কোনো কথা বললে তারা জনম জনমের মহাপাপী হয়। ভগবান চৈতন্য মহাপ্রভু আমার রাগকে দমন করুক, হ্যাঁ। এবং এই পরিবেশ পরিস্থিতিটাই ভয়ঙ্কর, কারণ আশেপাশের মানুষ যদি কৃষ্ণ ভক্ত না হয়, সেখানে একজন মানুষ কৃষ্ণ ভক্তির দিকে যাওয়াটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর কষ্ট, ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সো এইখানে মানুষের ভগবান মহাপ্রভু কৃপা করুক আর আমার রাগকে কমিয়ে দিক, কেননা আমার ভয়ঙ্কর রাগ কৃষ্ণ বিরুদ্ধে, চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে, হরিনামের বিরুদ্ধে কে কথা বললে মনে হয় তাকে একদম নিধন করে ফেলি। একদম মানে নরসিংহ দেবের মতন, একদম যেমন যে মেরে ফেলেছিল না নৃসিংহদেব যেমন, হ্যাঁ, প্রহ্লাদকে বাঁচালো যেভাবে, হিরণ্যকশিপু মেরে ফেললো। আমার ইচ্ছা হয় কৃষ্ণের বিরুদ্ধে কোনো কথা বললে, চৈতন্য মহাপ্রভুর কথা বললে নরসিংহর মতন তাকে একদম ইনস্ট্যান্ট মেরে ফেলি, মেরে তাকে কৃষ্ণ নামে মেরে ওকে গোলকে পাঠিয়ে দিই। জয় রাধে গোবিন্দ। কারণ হরিনাম সংকীর্তনের যারা বিপরীতে কৃষ্ণ নিন্দা করেন তারা মহাপাপী। চৈতন্য মহাপ্রভু তাদেরকে কোনোভাবে ক্ষমা করেন না, কোনোভাবে ক্ষমা করেন না। তাই কখনোই কৃষ্ণ ভক্ত কথা হইলে বাধা দিবেন না, কৃষ্ণ ভজন হইলে বাধা দিবেন না, বৈষ্ণব যারা কৃষ্ণ নাম জপ করে তাদের বাধা দিবেন না। এই যদি দেয়া হয়, এদের একদম বিনাশ নিশ্চিত, বিনাশ একদম নিশ্চিত, বিনাশ নিশ্চিত। হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ।